চলো আজকের আমি সকালটা নিজের হাতে একা কীভাবে সামলাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে লোক হয়েছে, মানে রাজমিস্ত্রি কাজ হয়েছে, তার জন্য সকাল সকাল চা করেছি, নাহলে তো আমি চা করিই না আর খাইও না। তো তারপরে এদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে যাবো, সেগুলো ধুয়ে গুছিয়ে এখানে জলখাবারে ভাত বসিয়েছি। আলু মলার ডাল হবে ভেবেছিলাম, তারপরে আমার শ্বশুরমশাই শালগম কপি নিয়ে এসছে, বলছে যে আলু আর শালগম কপি ভাজা করো আর মুসুরির ডাল হবে। মুসুর ডালে করে না আমি একটু মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি আর টমাটো দিয়ে দিয়েছি, একটু খেতেও ভালো লাগবে আর ভেজ ডালের মতন হয়ে যাবে। তার জন্য আমি ওগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি শালগম কপিটা করছি। শালগম কপিটা সত্যি কথা বলতে টাটকা টাটকা সবজি, তো মাঠ থেকে নিয়ে এসে, তো সত্যি খুবই নরম, খুব নরম। তো দেখে তো আমার খুব লোভ লাগছে, আর কাঁচা শালগম কপি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন তো সকাল সকাল আমি এখনও কিন্তু কিছু খাইনি, শুধু এই একটু চা খেয়েছি, নাহলে আর কিচ্ছু খাইনি। তার জন্য আমি খেলাম না, নাহলে না আমি আনাজ কাটতে কাটতে আমি শালগম কপি খেয়ে নিই। আর এদিকে ডালটা দেখো, ডালটা তো একদমই ভালো করেনি। তো জানি না খেতে বসতে বললে কি বলবে। তো ডালটা তো একদমই সিদ্ধ হয়নি, আজকে কিন্তু আমি পুকুরের জলেই সিদ্ধ করেছি। আগের দিন যে রাত্রে ডাল করেছিলাম না, মুসুরের ডাল, কিন্তু একদমই সিদ্ধ হয়নি, দুকল হয়েছে। কিন্তু এখন যে ডালটা রান্না করেছি মোটামুটিভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু যেভাবে ডালটা ঘেঁটে যায় সেইভাবে ডালটা ঘেঁটে যায়নি। এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, জলখাবারে আলু ভাজা আর ডাল হয়ে গেছে। আর এদিকে আমার বর তো তোমরা জানোই, আমার বর রাজমিস্ত্রি কাজ করে, দুজন লোক হয়েছে আর আমার বড়ও লেগেছে। এটা ঢালাই পড়বে, এধারে পিছনটা মানে রান্নাঘরের পেছন সাইড, আর সেদিকে সামনের ধারেও হচ্ছে। সামনের ধারে গেলাম না, এদিকে আমি স্নান করে চলে এসেছি কাপড় চোপড় পরতে। আর তোমাদের সাথে ব্লগটাও একটু শেয়ার করে ফেললাম। তো আমার ব্লগটাগুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু একদম বাড়িতে নেই, আমি একাই সব কিছু সামলাতে হবে। স্নান করে আবার মেয়েকে আনতে যেতে হবে, মেয়েকে নিয়ে এসে তাদেরকে আবার খাবার দিতে হবে, খাবার দিয়ে আবার মেয়েকে ছাড়তে যেতে হবে। কারণ আজকে বড়বাবু ঘরে থাকলেও কী হবে, ও ওখানে কাজ করছে, তো যেতে পারবে না ছাড়তে, তাই আমাকেই একাকে সব কিছু করতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাড়ি পরাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে মাখবো মুখে ক্রিম, আর মুখে ক্রিম না মাখলে তো এই শীতে মুখটা একবারে ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য একটু ক্রিম মাখতেই হবে নিজের সৌন্দর্যটাকে ঠিক রাখার তরে। আর আমার ক্রিমটা কিন্তু অতটাও বেশি দাম নয়, মাত্র 100 টাকাই দাম। আর আমি ছোটোবেলা থেকেই 100 টাকা দামেরই ক্রিম মেখেছি। না, ছোটোবেলা থেকে বলবো না, বাবার বাড়িতে কিন্তু অনেক দামি দামি ক্রিম মেখেছি, কিন্তু এখানে এসে অতটা দামি ক্রিম মাখতে পারি না, কারণ আমার বরের কিন্তু অতটাও সামর্থ্য নেই যে আমাকে দামি ক্রিম কিনে দেওয়ার মতো। আর এদিকে চুলের জটগুলো তো প্রচণ্ড লেগে গেছে, প্রচণ্ড, মানে শ্যাম্পু করা চুল তো, তার জন্য প্রচণ্ড জট লেগে গেছে, চুল ছাড়াতেই পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, চুলটা জট ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি চুলটা বেঁধে নেব, তাও তো জট ছাড়ছে না একদম। আমার চুল বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি টিপটা পরে নিয়েছি। তো স্নান করে এসে একটা লাল টিপ আর সিঁদুর না পরলে কি হয়, সিঁদুরটা আর লাল টিপটা পরলে মুখের সৌন্দর্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক বললাম না? যারা স্ত্রী লোক যারা দেখছো, দিদি ভাইরা, তারা কিন্তু অবশ্যই জানাবে যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। এদিকে আমি মেয়েকে আনতে যাব বেরিয়েছি, দেখি না আবার বৈষ্ণব গান করতে চলে এসেছে। তো এদিকে আবার মানে একে চাল দিয়ে ছাড়তে হবে, তারপরে আবার মেয়েকে আনতে যাব, নাহলে তো মেয়েকে আনতে যাওয়া যাবে না। চালটা কে দেবে? আমি যেহেতু স্নান করে চলে এসেছি, আর বাড়িতে তো মাও নেই, মা থাকলে হয়তো দিয়ে দিত। আর এমনি যে কী গান করে সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতে পারি না। মেয়েকে নিয়ে এসে এখন সবাইকে খেতে দিই, আমি সবার লাস্টে খেতে বসে পড়েছি। আলু ভাজা আর ডাল। মানে আলুটা না উপরে ঘেঁটে গেছে, তার জন্য আলু ভাজাটা একদম ভালো লাগেনি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে সব কিছু গুছিয়ে দিয়ে আবার মেয়েকে ছাড়তে যাব, ছেড়ে দিয়ে এসে এখন জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আজকের ব্লগটা ছিল আমার এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।